বিসমিল্লাহির রহমানির রহিম। জেট রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফুকন পারভেজ, প্রভাষক আইসিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের ওয়েব পরিস্থিতি এবং এইচটিএমএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। ইতিপূর্বে এই বিষয়ে তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজও আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা হয়েছিল ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, কিংবা একটা ওয়েবসাইট খোলার ধাপ কয়টি এবং কি কি ধাপগুলো কি কি এ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। এবং ওয়েব ব্রাউজার কি, জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করা হয়েছিল। আজও মূলত এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আশা রাখি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি চলে যাই আমরা আলোচনায়। আজকের আলোচ্য বিষয় হলো সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সার্চ ইঞ্জিন তোমরা নিশ্চয়ই জানো, যারা ইন্টারনেট চালাও বা ওয়েব ব্রাউজ করো, ইন্টারনেট ব্রাউজ করো, তারা নিশ্চয়ই অবগত আছে যে ইন্টারনেটের যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো জমা থাকে মূলত সার্ভারে। সার্ভার কি জিনিস? অর্থাৎ সার্ভার হলো একদম বৃহৎ আকারের কম্পিউটার স্টেশন যেখানে ইন্টারনেটের তথ্যগুলো জমা থাকে। তো ইন্টারনেটের তথ্য অসংখ্য সার্ভারে জমা থাকে। এই সার্ভার থেকে তথ্যগুলো খুঁজে বের করার জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয় তাকে সাধারণত সার্চ ইঞ্জিন বলে। তাহলে আজকের আলোচ্য বিষয়ের প্রথম প্রশ্ন কি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন কি? তাহলে সংজ্ঞাটা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা? সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটে তথ্যগুলো জমা থাকে অজস্র সার্ভারে। সেই সার্ভার থেকে তথ্যগুলো খুঁজে বের করার জন্য যে ইঞ্জিন বা সফটওয়্যার ইউজ করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখন যদি তোমাকে বলা হয় কয়েকটি জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম বল, সে সার্চ ইঞ্জিনের নাম কি বলবো? হ্যাঁ শিক্ষার্থী, প্রথমের নাম চলে আসবে গুগল। গুগল হলো একটি সার্চ ইঞ্জিন। এরপর যদি আমরা যাই ইয়াহু, এটি সার্চ ইঞ্জিন। গুগল, ইয়াহু বাংলাদেশের তৈরি, সিলেটের বিজ্ঞান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে তারা তৈরি করে নিয়েছে পিপিলিকা নামে একটি সার্চ ইঞ্জিন, যেটা বাংলাদেশের তৈরি। তাহলে গুগল, ইয়াহু, পিপিলিকা, আলতাভিস্তা কিংবা বিং এগুলিকে সাধারণত সার্চ ইঞ্জিন বলা হয়। তো আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি, কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম। এরপরের প্রশ্ন আমরা চলে যাই ইউআরএল বলতে আমরা কি বুঝি। আজকে মূলত আলোচনা করব তোমাদের সাথে জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নে থাকে। ইউআরএল কি? ইউআরএল কি এটা বুঝতে গেলে প্রথম আমরা ইউআরএল এর পূর্ণরূপটা জেনে নিই। ইউআরএল এর অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কিংবা লোকেশন। দুইটি বলতে পারো, লোকেটরও বলতে পারো, লোকেশনও বলতে পারো। ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো তথ্য দেখার জন্য একটি ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। এই ঠিকানাটাকে বলা হয় ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটি ইউআরএল এর চারটি অংশ থাকে। যেমন ধরো উদাহরণস্বরূপ এইচটিটিপি, এটা হলো একটা প্রোটোকল অংশ। সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে আলোচনা করতেছি শিক্ষার্থী বন্ধুরা। এইচটিটিপি একটি ইউআরএল এর চারটি অংশ যদি আমরা ভাগ করি তাহলে দেখিয়ে দিই। এইচটিটিপি www দিতে পারি রয়্যাল ইউনিভার্সিটি.com। এটাকে আমরা একটা ফাইল বা ফোল্ডারের সাথে অথবা এফএকিউ ইত্যাদি ইত্যাদি অথবা এইচটিএমএল দিতে পারি আমরা, এইচটিএমএল ইত্যাদি। তো এটা হচ্ছে একটি ইউআরএল। এই ইউআরএল এর চারটি অংশ আমরা বিভক্ত করতে পারি। এইচটিটিপি হবে এক নম্বর প্রোটোকল,
www.royaluniversity.com এটা হতে পারে একটা ডোমেইন নেম। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে ডোমেইন নেম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আর এটা হবে ফোল্ডার বা ফাইলের নাম, ফোল্ডার অথবা ফাইলের নাম। এটা হলো বাড়তি এক্সটেনশন, এটা হলো এক্সটেনশন, ইত্যাদি। এই হলো মূলত ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা লোকেশনকে বলা হয় ইউআরএল। ইন্টারনেট থেকে কোনো তথ্য দেখার জন্য যে ঠিকানাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ইউআরএল। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, সেটা হলো HTML ট্যাগ বলতে আমরা কি বুঝি। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করো HTML ট্যাগ। HTML ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড। লিখতে পারি প্রশ্নটা, HTML ট্যাগ বলতে কি বুঝো, ট্যাগ কি, এরকম তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে। HTML ট্যাগ বলতে আমরা কি বুঝি, এর উত্তরটা লিখবা এরকম ভাবে। HTML ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড যা প্রতি জোড়া অ্যাঙ্গেল বলতে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে যাহা আবদ্ধ থাকে, হতে পারে একটা শব্দ, হতে পারে একটা বর্ণ, হতে পারে একটা ক্যারেক্টার ইত্যাদি। যেমন HTML ট্যাগ বলতে তাহলে কি বুঝি, লিখবা HTML ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড যা প্রতি জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে, তাই হলো HTML ট্যাগ। যেমন লেস দ্যান এবং গ্রেটার দ্যান, এর ভিতরে যদি বিটা লিখি, বিটাই হলো মূলত HTML এর ট্যাগ। আমি আবার বলতেছি, HTML ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড যা প্রতি জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। যেমন লেস দ্যান এবং গ্রেটার দ্যান, এর ভিতরে যাহা আবদ্ধ থাকে তাই হলো HTML এর ট্যাগ। হতে পারে শব্দ, হতে পারে বর্ণ ইত্যাদি। যেমন এখানে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে বি কে আবদ্ধ করছি, বিটি হলো HTML এর ট্যাগ। আবার মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এই HTML ট্যাগটা জোড়ায় থাকবে, এককভাবে কোনো ট্যাগ থাকবে না। প্রত্যেকটা ট্যাগ থাকবে জোড়ায়। একটি থাকবে ওপেনিং, আরেকটা থাকবে ক্লোজিং। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ওপেনিং এবং ক্লোজিং কিভাবে বলবো, যেমন এই বিটা যদি আরেকবার থাকে, এটাও ট্যাগ, এটা ওপেনিং, এটা ক্লোজিং। না, এখনো ক্লোজিং হয় নাই শিক্ষার্থী বন্ধুরা। যতক্ষণ পর্যন্ত এই ট্যাগটা আগ দিয়ে আমরা স্ল্যাশ চিহ্ন ইউজ না করব, ব্যবহার না করব, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ক্লোজিং ট্যাগ হয়। অর্থাৎ এই ট্যাগটি আগ দিয়ে আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হবে, বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে। এটার নাম হলো ক্লোজিং ট্যাগ। এটাকে বলা হয় স্ল্যাশ চিহ্ন। যতক্ষণ পর্যন্ত স্ল্যাশ চিহ্ন না দেব, ততক্ষণ পর্যন্ত ক্লোজিং ট্যাগ হয়। অর্থাৎ HTML ট্যাগটা প্রত্যেকটা ট্যাগে থাকবে জোড়া। একটি ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং ট্যাগে স্ল্যাশ চিহ্ন থাকে না, এটি ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগে ক্লোজ মানে স্ল্যাশ চিহ্ন নেই, কিন্তু ক্লোজিং ট্যাগে স্ল্যাশ চিহ্ন রয়েছে। অতএব শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো ট্যাগ কি। তো HTML ট্যাগ চলে গেল, HTML ট্যাগ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাহলে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থেকে HTML ট্যাগ কি, তাহলে নিশ্চয়ই তোমরা উত্তরটি দিতে পারবা যে HTML ট্যাগ হলো এক ধরনের বিশেষ কিওয়ার্ড যা প্রতি জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে, অর্থাৎ লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে যা কিছু আবদ্ধ থাকে তাই হলো HTML ট্যাগ। আবার প্রত্যেকটা ট্যাগ থাকে জোড়ায়, একটা ওপেনিং আর একটা ক্লোজিং। ওপেনিং ট্যাগের স্ল্যাশ চিহ্ন থাকে না, বাট ক্লোজিং ট্যাগের স্ল্যাশ চিহ্ন থাকে। আশা করি ট্যাগ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা আলোচনা করব, HTML এর এলিমেন্ট বলতে কি বুঝো। HTML এর এলিমেন্ট বলতে আমরা কি বুঝি, HTML এলিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা আলোচনা করলাম HTML ট্যাগ। HTML এর ট্যাগটা হলো লেস দ্যান এবং গ্রেটার মধ্যে যা থাকে তাই হলো HTML এর ট্যাগ। এখন আমরা HTML এলিমেন্ট সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে যাহা কিছু লেখা হয় তাই হলো HTML এর এলিমেন্ট। যেমন উদাহরণস্বরূপ আমরা ইউ যদি দেখি, ইউটা HTML একটা ট্যাগ যার কাজটা হলো আন্ডারলাইন করা। একটু আগে আমরা বি লিখেছিলাম, বিটাও একটা ট্যাগ যার কাজটা হলো বোল্ড করা। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। জাস্ট আজকে শুধু আমরা ধারণা নিচ্ছি যে ট্যাগ বলতে আমরা কি বুঝি বা ট্যাগের কাজগুলো কি বা HTML এলিমেন্টগুলো কি। ইউ যদি HTML এর একটা ট্যাগ হয়, এর ভিতরে লিখলাম আই লাভ বাংলাদেশ।
আই লাভ বাংলাদেশ। তাহলে তোমরা জানো নিশ্চয়ই প্রত্যেকটা ট্যাগ থাকে জোড়ায় জোড়ায় একটা ওপেনিং একটা ক্লোজিং, এটাকে আমরা ক্লোজ করে দিব। তাহলে এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে যাহা কিছু লেখা হয়েছে বা যে বাক্যটা আমরা ইউজ করছি সেটি হচ্ছে HTML এর এলিমেন্ট। এটি হচ্ছে এলিমেন্ট। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে HTML এলিমেন্ট বলতে কি বুঝি। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে সাজাতে পারি, লিখতে পারি যে HTML এর ট্যাগে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে যে শব্দ বাক্য যাহা ইউজ করা হয় তাই হলো HTML এলিমেন্ট। অর্থাৎ HTML এলিমেন্ট বলতে HTML এর উপাদান কি বোঝানো হয়েছে। আশা রাখি ক্লিয়ার, তোমরা এটা বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যেতে পারি HTML এলিমেন্টের পরে HTML এর সিনট্যাক্স। HTML এর সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। HTML এর সিনট্যাক্স, সিনট্যাক্স সিনট্যাক্স। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা ভাষারই কিছু ব্যাকরণগত কিছু নিয়ম কানুন রয়েছে। HTML মূলত হলো প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষার লেখার কিছু ব্যাকরণগত কিছু নিয়ম কানুন রয়েছে। এই ব্যাকরণগত কিছু নিয়ম কানুনগুলিকে বলা হয় HTML এর সিনট্যাক্স। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি HTML লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়, লেস দ্যান দিতে হয়, গ্রেটার দ্যান দিতে হয়, এটা অথবা এর ভিতরে যা লেখে সেটা HTML ট্যাগ। কিন্তু আবার অনেক সময় আমরা HTML এর ইকুয়াল চিহ্ন ব্যবহার করি। যেমন কালার যদি দেওয়া হয় কিংবা টেবিলের বর্ডার যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্নটা ব্যবহার করি। আবার ইকুয়াল ব্যবহার করলে কোটেশন চিহ্ন দিতে হয়, ডাবল কোটেশন ইউজ করতে হয়। তাহলে কোটেশন কিংবা লেস দ্যান, গ্রেটার দ্যান, এরপরে কমা হতে পারে, সেমিকোলন কমা হতে পারে কিংবা সেমিকোলন হতে পারে। মূলত ব্যাকরণগত যে নিয়ম কানুন HTML এর সেগুলিকে বলা হচ্ছে HTML এর সিনট্যাক্স। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা HTML এর সিনট্যাক্স সম্পর্কে তোমরা বুঝতে পারছো। মূলত HTML এর সিনট্যাক্স বলতে আমরা বুঝবো একটা জিনিস যে HTML এর যে ব্যাকরণগত কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলিকে বলা হচ্ছে HTML এর সিনট্যাক্স। আজকের ক্লাসে আমি 4-5টি টপিক তোমাদের সাথে আলোচনা করেছি। যেহেতু ভিডিওটি বড় হয়ে যায় বা বড় হয়ে গেলে তোমাদের বুঝতে প্রবলেম হয় সেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড আকারে আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম, বাই।